শুধুমাত্র 15 থেকে 16,000 টাকায় বর্তমানে অ্যামেজিং একটা স্মার্টফোন পাওয়া যাচ্ছে, যার নাম হচ্ছে কি Realme Narzo 50। আর এই ফোনটার ভার্চুয়াল 8GB র্যামের ভেরিয়েন্টটাই পাওয়া যাচ্ছে এই প্রাইসে। তাছাড়া 6GB র্যামের ভার্সনটাও আপনারা পেয়ে যাবেন বর্তমানে বাংলাদেশে। সো Realme Narzo 50 স্মার্টফোনটাতে কি কি অ্যামেজিং ফিচার থাকছে আর কোথা থেকে পাবেন এই ফোনটা, সেটাই জানাচ্ছি আজকের এই ভিডিওতে। একটা স্মার্টফোন কেনার ক্ষেত্রে সর্বপ্রথমে ডিসপ্লেটা আগে চলে আসে, আর এই ডিসপ্লে হিসেবে 120Hz এর 6.6 ইঞ্চির একটি ফুল এইচডি রেজলিউশনের আইপিএস এলসিডি প্যানেলকে ইউজ করেছে Realme। 120Hz এর রিফ্রেশ রেটের কারণে স্ক্রলিং করে অথবা নেট ব্রাউজিং করে অনেক বেশি স্মুথ লাগবে Narzo 50 স্মার্টফোনটা। এছাড়া হায়ার টাচ স্যাম্পল রেটটা থাকার কারণে গেমিং এর ক্ষেত্রেও একটা বাড়তি সুবিধা দিয়ে দেবে এই স্মার্টফোনটার ডিসপ্লে। তাই ডিসপ্লে নিয়ে কোনো সন্দেহ থাকার কথাই নয়। এই ফোনটার পেছনে 50 মেগাপিক্সেলের আরো 3টা ক্যামেরা রয়েছে, তবে এখানে সবচেয়ে হতাশ করার ব্যাপার হচ্ছে গিয়ে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সরটা কাজে আসলেও 2 মেগাপিক্সেলের ফালতু ক্যামেরা সেন্সরটা আপনাদের কোনোই কাজে আসবে না। তাছাড়া 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর আর 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার দ্বারা 16,000 টাকা প্রাইস পয়েন্টে খুব ভালো ভালো ইমেজগুলি আপনারা ক্যাপচার করতে পারবেন। যদিও কিনা এই স্মার্টফোনটাতে ইআইএস এর সাপোর্টটা অতটা ভালোভাবেও পাওয়া যাবে না। এছাড়া 4K ভিডিও রেকর্ডিং এর অপশনটাকে আপনারা এখানেও মিস করবেন। সর্বোচ্চ 1080p মানে ফুল এইচডি তে ভিডিওগুলো শুট করা পসিবল হবে। তার সাথে স্লো মোশনের ফিচার সহ নাইট মোডের ফিচারের পাশাপাশি আরো ইন্টারেস্টিং কিছু ফিচার ক্যামেরা অ্যাপের মধ্যে পাওয়া যাবে। সো Narzo 50 স্মার্টফোনটা 464 এবং 6128 এই দুটো ভেরিয়েন্টের সাথে বাংলাদেশের মার্কেটে বর্তমানে পাওয়া যায়। আর এই দুটো ভেরিয়েন্টের মধ্যে সবচেয়ে বেশি পপুলার হচ্ছে গিয়ে 4GB র্যাম এবং 64GB ইন্টারনাল মেমোরির সাথে আসা ভেরিয়েন্টটা, যেখানে কিনা আপনারা র্যাম এক্সটেন্ড করার মাধ্যমে আরো 4GB র্যামকে অ্যাড করতে পারবেন। মানে দাঁড়াচ্ছে গিয়ে ভার্চুয়াল ভাবে 8GB র্যামের সুবিধা পাওয়া যাবে এই Narzo 50 4GB র্যামের স্মার্টফোন থেকে, যেটা কিনা কিছুটা হলেও মাল্টিটাস্কিং এ আপনাদের অনেক বেশি হেল্প করবে। যেহেতু 6GB র্যামের ভেরিয়েন্টের প্রাইস অনেক বেশি, তাই অবশ্যই 4GB র্যামের ভেরিয়েন্টটা কিনলেই আপনারা জিতবেন। তবে যাই হোক, গেমিং এর ক্ষেত্রে MediaTek G96 SoC কে ইউজ করা হয়েছে ফোনটার চিপসেট হিসেবে, যেটা কিনা গেমিং এর জন্য মোটামুটি ভালো মানের একটা চিপসেট। এছাড়া এই চিপসেটটা দ্বারা আপনারা যে কোনো ভারী কাজ ইজিলি ফোন দ্বারা সেরে ফেলতে পারবেন। বাট এই চিপসেটটা সেই পুরনো আমলের 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, যার কারণে কিনা অনেক বেশি ব্যাটারি খরচ হবে নর্মাল একটা কাজ করতে গেলে। এছাড়া এই স্মার্টফোনটাতে যেহেতু 120Hz এর প্যানেলকে ইউজ করা হয়েছে, তাই আরো দ্রুতই চার্জ শেষ হয়ে যাবে এই ফোনটার। সো বর্তমানে মার্কেটে থাকা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা চিপসেটগুলো থেকে এই চিপসেটটা অনেক বেশি পাওয়ার হাংরি। এছাড়া এই চিপসেটটাতে তেমন কোনো হিটিং ইস্যু নেই, আর যে কোনো কাজে এই চিপসেটটা খুব অনায়াসে সেরে ফেলতে পারবে। যদিও কিনা আপনারা এক্সপেক্ট করতে পারেন যে পাবজির মতো গেমটা 60 FPS এ স্মুথ সেটিংসে প্লে করা যাবে, তবে মিডিয়াটেকের এই প্রসেসরটার দ্বারা আপনারা শুধুমাত্র 40 FPS এই পাবজি গেমটি খেলতে পারবেন। তবে GFX টুলটা ইউজ করলে ইচ্ছামতো গ্রাফিক্স বাড়িয়ে খেলা যাবে। এছাড়া ফ্রি ফায়ার, কল অফ ডিউটি আর অ্যাসফল্ট 9 এর মতো গেমগুলো আপনারা অনায়াসে প্লে করতে পারবেন Narzo 50 স্মার্টফোনটা দ্বারা। সো এক কথা বলতে গেলে গেমিং এর জন্য, মানে বাজেট ক্যাটাগরির গেমিং এর জন্য এই ফোনটা আপনাদের জন্য একটা পারফেক্ট স্মার্টফোন। এছাড়া 120Hz এর ডিসপ্লে এবং 180Hz এর টাচ স্যাম্পলিং রেটটা থাকায় গেম খেলেও অনেক বেশি এনজয় করা পসিবল। এবং রিয়েল লাইফে ইউজ করার ক্ষেত্রে কিছুটা কম পাওয়ার এফিসিয়েন্সি থাকলেও এই স্মার্টফোনটার চিপসেটটা আপনাদের খুব ভালো একটা সার্ভিস দিয়ে দেবে। এছাড়া বিভিন্ন ধরনের অ্যাপগুলো ইজিলি ইউজ করা যাবে রিয়েলমির স্মার্টফোনে। সিকিউরিটি সেকশনে এলসিডি প্যানেলে ডিসপ্লে ইউজ করার কারণে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পাশাপাশি সফটওয়্যার বেস ফেস আনলক থাকছে রিয়েলমির এই ফোনটাতে। পাওয়া যাবে জাইরোর অরিজিনাল সেন্সরটা। এছাড়া লাইট, প্রক্সিমিটি আর কম্পাসের মতো সেন্সরও থাকছে এই ফোনটার ভেতরে। তাছাড়া ব্যাটারি সম্পর্কে বলতে গেলে সেই আগের মতো 5000 mAh এর ব্যাটারি এবং 33 ওয়াটের চার্জিং স্পিডকে ইউজ করা হয়েছে ফোনটাতে, যার মাধ্যমে কিনা প্রায় 1 ঘন্টার মধ্যে ফোনটাকে ফুলি চার্জ করা পসিবল এবং একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে নর্মাল ইউসেজে। অলরাইট ভিউয়ার্স, Realme Narzo 50 স্মার্টফোনটা অফিসিয়ালি 16 থেকে 17,000 টাকায় লঞ্চ করা হলো। পরবর্তীতে টাকার মান কমে যাওয়ার কারণে এই ফোনটাই 20,000 টাকার আশেপাশে চলে গিয়েছিল। কিন্তু গুড নিউজ হচ্ছে গিয়ে বর্তমান সময়ে Realme Narzo 50 স্মার্টফোনটা আনঅফিসিয়াল ভাবেই 15 থেকে 15,500 টাকা আপনারা পেয়ে যাবেন।
আর এই প্রাইসের মধ্যে 464 ভেরিয়েন্টেই পাওয়া যাবে। তার পাশাপাশি এইখানে আরও 4GB র্যামকে এক্সট্রা অ্যাড করার মাধ্যমে ভার্চুয়াল 8GB র্যামের ভেরিয়েন্টটি আপনারা পেয়ে যাচ্ছেন 15 থেকে 15,500 টাকায়। আর এই ফোনগুলো বাংলাদেশের বড় বড় শপিং মল সহ বিভিন্ন লোকাল শপেই আপনারা পেয়ে যাবেন। বসুন্ধরা সিটি শপিং মল, যমুনা ফিউচার পার্ক, মোতালেব প্লাজা, এই সকল বড় বড় শপিং মলেই পাওয়া যাচ্ছে নার্জো 50 স্মার্টফোনটা, যেটা কিনা ইন্ডিয়ান একটা ভেরিয়েন্ট। তবে অফিসিয়ালি এখনও এই ফোনটা আপনাকে কিনতে হলে 19 থেকে 23,000 টাকার মতো খরচ করতে হবে। সো এক কথা বলতে গেলে 120 হার্জের মাখনের মতো ডিসপ্লে, খুব সুপার গেমিং পারফরমেন্স বাজেট অনুযায়ী, তার পাশাপাশি ডিসেন্ট কোয়ালিটির ক্যামেরা আর মোটামুটি ভালো ব্যাটারি লাইফ, এই সব কিছু মিলিয়ে আপনার বাজেট যদি 15,000 টাকা হয়ে থাকে তাহলে এখনই আনঅফিসিয়ালভাবে নার্জো 50-র 464 ভেরিয়েন্টটা কিনে ফেলতে পারেন। তবে হ্যাঁ, এই ফোনটার পাশাপাশি আরও বেশ কিছু ফোন এখন আরও কম প্রাইসে পাওয়া যাচ্ছে। সেই ফোনগুলো সম্পর্কে জানতে সাবস্ক্রাইব আর ফলো করে সাথেই থাকুন।